أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মহামারী এই করোনার মাঝে তোমরা ভালো আছো, সুস্থ আছো, এই প্রত্যাশায় আমি মোহাম্মদ আমির হোসেন, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার ইন বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো তোমাদের সবচাইতে পরিচিত এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং তোমরা অনেক সময় এটাকে ডিফিকাল্ট মনে করে থাকো, সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, চেঞ্জিং সেন্টেন্স এই জিনিসটা আসলে কি? চেঞ্জিং সেন্টেন্স আমরা জানি যে যার অর্থগত পরিবর্তন হয় না কিন্তু গঠনগত পরিবর্তন হয়। আবার আমরা সাধারণত এটাকে বলে থাকি যে নো চেঞ্জ, যার পরিবর্তন হবে না, অফ মিনিং অর্থের, বাট কিন্তু চেঞ্জ অফ স্ট্রাকচার গঠনগত পরিবর্তন হবে। তার মানে এক কথায় আমি যেটা বলতে পারি সেটা হলো যার অর্থগত কোনো পরিবর্তন হবে না কিন্তু গঠনগত পরিবর্তন হবে, সেটাই হলো কি চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্সের উপরে আমরা বিভিন্ন সময় আমরা জানি চেঞ্জিং সেন্টেন্সের চারটা পার্ট। এই চারটা পার্টগুলো আমরা সাধারণত জানি যে কখনো আমাকে প্যাসিভ ভয়েস করতে হয়, কখনো আমাকে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করতে হয়। ডিগ্রির যে কম্প্যারিজন ডিগ্রি থেকে যেটা আসে সেই ডিগ্রির অধ্যায়টা আমাদের করতে হয়। আবার কখনো অ্যাকর্ডিং টু মিনিং, যেটা অর্থের উপরে বিবেচনা করে অ্যাফার্মেটিভ, ইন্টারগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই জিনিসগুলো আমাদেরকে করতে হয়। আবার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠনগত দিক থেকে বিবেচনা করে আমরা দেখি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমাদেরকে করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে সবগুলো নিয়ম নিয়ে, দ্যাট মিনস আমরা পুরো চারটা ফরম্যাট নিয়ে আজকে কথা বলবো। তো আমি একটু বোর্ডের দিকে তাকাই। দেখো, প্রথম প্রশ্নটা হলো, আমি বলেছি যে উই শুড রিড বুকস টু গেইন নলেজ। তোমরা সবাই জানো গেইন শব্দটার অর্থ হলো কি পাওয়া অথবা অর্জন করা। তাইলে আমাদের আমরা সাধারণত এই বই থেকে, আমাদের আসলে বই থেকে আমরা জ্ঞান অর্জন করি অথবা বই থেকে আমরা জ্ঞানটা কি করি পেয়ে থাকি। মোট কথা হলো আমাদের উচিতই হলো আসলে কি বই পড়ে জ্ঞানকে অর্জন করা। তো প্রথম প্রশ্ন, এই সেন্টেন্সটা আমি দেখেছি যে কমপ্লেক্স সেন্টেন্স এটাকে আমাকে নিতে বলছে। তার মানে সেন্টেন্সটা আমরা জানি এটা আছে হলো সিম্পল সেন্টেন্সে। তো আমরা সিম্পল সেন্টেন্স কি জানি? সিম্পল সেন্টেন্স হলো যার একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্স মানে হলো যার একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্স হলো যার একাধিক সাবজেক্ট, একাধিক ফাইনিট ভার্ব এবং একাধিক ক্লজ হবে। একটু যদি আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করি, কমপ্লেক্স মানে হলো যার দুইটা সাবজেক্ট হবে, কমপ্লেক্স মানে যার দুইটা সাবজেক্ট হবে, আবার যার দুইটা ফাইনিট ভার্ব থাকবে এবং দুইটা ক্লজ হবে। তো যেহেতু এটা আমাকে কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে, তো কমপ্লেক্স করতে গেলে আমি কি করব? আমি যদি একটু করতে চাই তাহলে আমি প্রথমে আমরা এখানে একটু দেখি টু প্লাস ভার্ব। যদি আমি বলি যে এখানে একটু দেখো টু প্লাস হলো ভার্ব, আমরা জানি সিম্পল সেন্টেন্সে যদি টু প্লাস ভার্ব থাকে তাহলে কমপ্লেক্সে এটার পরিবর্তে আমরা সো দ্যাট নেই। কথাটা আরেকটু ক্লিয়ার করি, সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা এটার পরিবর্তে সো দ্যাট নেই। তো যেহেতু আমাকে কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্স করতে বললে আমি একটু খেয়াল করি। প্রথমেই আমি দেখো, আমি আমার সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রেখে দিলাম, তারপর আমার এই মডাল ভার্ব শুড, উই শুড রিড বুকস। আচ্ছা, এই টু এর পরিবর্তে আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে কি নেব? কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা জানি এটার পরিবর্তে আমাকে কি নিতে হবে? সো দ্যাট। আচ্ছা, তো যেহেতু এই টু এর পরিবর্তে আমি সো দ্যাট নিয়েছি,
তাহলে আমরা একটু আগে বলেছি কমপ্লেক্স করতে গেলে আমাকে দুইটা সাবজেক্ট লাগবে। তো দুইটা সাবজেক্ট হলে আমি এখানে কি করব, অবশ্য সেম সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কি উই আছে, তাহলে যেহেতু এখানে উই আছে তাহলে আমি কি করব, এখানে উইও নেব। আচ্ছা, তারপর আমরা জানি যে ক্যান নিতে হবে, উই ক্যান, তারপরে যে মেইন ভার্বটা থাকে সেই মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত উই ক্যান গেইন নলেজ। গেইন নলেজ। তাহলে একটু যদি দেখো যে আমি আগে বলেছি যে আমরা বই থেকে কি করি, জ্ঞান অর্জন করি। তো উই শুড রিড বুকস, আমরা আমাদের বই পড়া উচিত, সো দ্যাট যাতে করে উই ক্যান গেইন নলেজ, আমরা জ্ঞান অর্জন করতে পারি। তাহলে ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে চেঞ্জিং সেন্টেন্স মানেই হলো যার অর্থের কোনো পরিবর্তন হবে না কিন্তু গঠনগত পরিবর্তনটা হবে। তাহলে একটু দেখো আমরা কিন্তু অর্থের কোনো পরিবর্তন করিনি, কিন্তু আমরা কি করেছি, আমরা গঠনগত পরিবর্তনটা করেছি। ঠিক নেক্সট সেন্টেন্সটা যদি আমি একটু দেখি, দেখো এখানে বলছে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিলেম অফ নলেজ। আসলে বই আমাদেরকে জ্ঞানের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। জ্ঞানের যে একটা প্রাসাদ, জ্ঞানের যে একটা রাজ্য, এই রাজ্যের সাথে আমরা পরিচিত হই কার মাধ্যমে, বইয়ের মাধ্যমে। তোমরা একটা জিনিস একটু জানো যে এখানে আমরা জানি এটাকে প্যাসিভ করতে বলেছে। ভাই প্যাসিভ আমরা জানি অ্যাক্টিভ টু প্যাসিভ। প্যাসিভ জিনিসটা কি, প্যাসিভ মানে হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হবে ভয়েস চেঞ্জ, যেটা আমরা বলেছি। আমরা বলেছি সাপকে অফ করো, অফকে সাপ করো, বিকে থিরি মারো, বাইকে টেনে ধরো, দ্যাট ইজ প্যাসিভ। তার মানে আমরা সবাই জানি যে প্যাসিভ ভয়েস মানে হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখন আমার প্রশ্ন হলো এই জায়গাটাতে এই আস একটা অবজেক্ট এবং এই টু দ্য রিলেম অফ নলেজ এটা একটা এক্সটেনশন অথবা অবজেক্ট। তো আমরা এখন এই জায়গায় দেখি যেহেতু এটা পার্সনের অবজেক্ট আছে, তো এখানে এই পার্সনের অবজেক্টটাকে আমি কি করব, সাবজেক্টে রূপদান করব। তাহলে আমরা জানি যে আসের সাবজেক্টিভ ফর্মটা হলো উই। তো যেহেতু ভার্বটা কোথায় আছে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে এখানে উই এর সাথে আমরা জানি যে উই আর হবে, উই আর। এরপর আসো যে এখানে যেই ভার্বটা আছে সেই ভার্বের 3 নাম্বার ফর্ম। তো 3 নাম্বার ফর্মটা কি, 3 নাম্বার ফর্মটা হবে ইন্ট্রোডিউসড। ইন্ট্রোডিউসড এর পরপরই আমরা আমাদের এই অংশটাকে নিয়ে আসব। উই আর ইন্ট্রোডিউসড টু অফ নলেজ। অফ নলেজ, তারপর আমরা জানি লিঙ্কার হিসেবে এখানে কি আসবে, বাই, তারপর সাবজেক্ট কে ছিল, বুকস, তার মানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা প্যাসিভের নিয়মটা কি জানলাম। প্যাসিভের যে নিয়মটা এখানে আপনার কাছে মনে রাখতে হবে, যদি এক্সটেনশন থাকে এবং ডবল অবজেক্ট থাকে, ডবল অবজেক্ট এবং এক্সটেনশনের ক্ষেত্রে আমার প্রথম কাজটা হলো যদি ডবল অবজেক্ট থাকে, একটা যদি থাকে বস্তুবাচক আর একটা যদি থাকে ব্যক্তিবাচক। যেমন একটু তোমাদেরকে আমি একটা সিম্পল জিনিস দেখাই, যেমন যদি আমি বলি সেন্টেন্সটা যে হি টোল্ড মি দ্য ম্যাটার, একটু খেয়াল করো তো, তার মানে বুঝাই যাচ্ছে যে এখানে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তো আমরা বলছি যদি প্যাসিভ করার ক্ষেত্রে যদি ডবল অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ডবল অবজেক্টের ক্ষেত্রে আমরা সব সময় এই পার্সনের অবজেক্টটাকে আগে নেব। তো পার্সনের অবজেক্টটাকে যদি তুমি আগে নিতে চাও তাহলে দেখো আই, এটার অবজেক্টিভ ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম আই, যেহেতু বি টুতে আছে তার মানে ভার্বটা 2 নাম্বার ফর্মে আছে, তারপর 5টা আছে, তার মানে এখানে অক্সিলারি ভার্ব অবশ্যই বোঝাই যাচ্ছে এখানে ওয়াজ হবে, তাহলে আই ওয়াজ। তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম টোল্ড, টোল্ডের জায়গায় থাকবে আই ওয়াজ টোল্ড। তারপর যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা নিয়ে আসবো, দ্য ম্যাটার। তারপরে দেখো লিঙ্কার হিসাবে বাই,
তারপর হি ছিল, হবে কি হিম। মূল কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে প্রথম কথাটা হলো যে যদি প্যাসিভ করতে গেলে ডবল অবজেক্ট পাই, একটা ব্যক্তিবাচক আর একটা হলো বস্তুবাচক, সেক্ষেত্রে আমি সবসময় ব্যক্তিবাচক যে অবজেক্টটা সেটাকে আগে আনবো এবং বস্তুবাচকটাকে পরে নেব। আচ্ছা, 3 নাম্বার যে কথাটা আমরা বলেছি, দেখো 3 নাম্বার কথাটা পেয়েছি হলো যে ইফ উই রিড বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। যদি আমরা বই পড়ি তাহলে আমরা উই ক্যান এনরিচ শব্দের অর্থ হলো সমৃদ্ধি করা। এনরিচ শব্দের অর্থ কি? সমৃদ্ধি করা অথবা বৃদ্ধি করা। আওয়ার মাইন্ড, আমরা আমাদের মনকে উন্নত করতে পারবো। কিসে বলছে? যদি আমরা বই পড়ি। দেখো এখানে বলছে এটা হলো সিম্পল সেন্টেন্স, সরি এটা সিম্পলে নিতে হবে, সেন্টেন্সটা আছে কমপ্লেক্সে। এই যে তোমরা তো তোমাদের সবাই জানো যে যেহেতু ইফ আছে তাহলে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন আসো এই সিম্পলে করতে গেলে আমরা জানি যে ইফ যুক্ত সেন্টেন্সের যদি মানে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে বাই প্লাস জিরান্ট যেটা। তো এখানে তাহলে নিয়ম অনুসারে আমি কি করব? নিয়ম অনুসারে আমি এখানে যদি বাই প্লাস জিরান্ট নেই, বাই প্লাস জিরান্ট বলতে তুমি জানো যে এটা একটা ভার্ব, তাহলে বাই রিডিং হবে, বাই রিডিং বুকস। আচ্ছা, তারপরে আমরা কি করব? বাই রিডিং বুকস, পরের ক্লজ যেভাবে আছে ঠিক আছে, বাই রিডিং বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। আচ্ছা, তাহলে আমরা নিয়মটা কি জানলাম? নিয়মটা হলো যে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা জানি যে সিম্পল করতে গেলে বাই প্লাস জিরান্ট। আচ্ছা, তারপর যে সেন্টেন্সটা দেখো, বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। বই হলো তোমার সবচাইতে বড় অপ্রিয় সত্য একটা কথা, সেটা হলো বই হলো তোমার সবচেয়ে বড় বন্ধু। হ্যাঁ, পৃথিবীতে আমাদেরও বন্ধু থাকে, ঠিক আছে? কিছু বন্ধু আমাদের হয়তো সুসময়ের থাকে, আবার কিছু বন্ধু হয়তো কি আমার সুসময় থাকে না। এটা হলো হিউম্যান ন্যাচারালি। আমরা যদি চিন্তা করি মানব জাতির ক্ষেত্রে বন্ধু সবসময় হয়তো সুসময় থাকে, দুঃসময়ও থাকে, কিন্তু বই হলো মানুষের এমন অপ্রিয় সত্য একটা বন্ধু যে নাকি কখনো তোমাকে ছেড়ে যায় না। আচ্ছা, এটাকে আমাকে বলছে কি পজিটিভ করার জন্য। একটু যদি খেয়াল করো এই সেন্টেন্সটা যদি আমরা করতে চাই তাহলে তোমরা জানো যে পজিটিভ সেন্টেন্স মানে হলো ভেরি ফিউ এবং নো আদার। পজিটিভ সেন্টেন্স কি? পজিটিভ সেন্টেন্স মানে হলো ভেরি ফিউ না হয় নো আদার দ্বারা শুরু করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটাও জানি যে যদি সেন্টেন্সটার মধ্যে ওয়ান অফ দ্য থাকে তাহলে আমরা ভেরি ফিউ দ্বারা শুরু করি, আর যদি ওয়ান অফ দ্য না থাকে তাহলে আমরা কি দ্বারা শুরু করি? নো আদার দ্বারা। তাহলে একটু খেয়াল করো এই সেন্টেন্সে বোঝাই যাচ্ছে যে যেহেতু এটার মধ্যে ওয়ান অফ দ্য নেই তাহলে এটা নো আদার দ্বারা শুরু হবে। তাহলে আমি প্রথমে এটাকে নো আদার দ্বারা যদি শুরু করি, নো আদার, এরপরে দেখো ফ্রেন্ড। ও, এটা নিয়মটা বলে দেই, সুপারলেটিভ ডিগ্রির পর থেকে শেষ মানে পর্যন্ত। তাহলে আমরা বুঝতেছি এখানে সুপারলেটিভ ডিগ্রির পরে কি আছে? ফ্রেন্ড। তাহলে নো আদার ফ্রেন্ড ইজ, অক্সিলারি ভার্ব ইজ নিলাম। তারপরে আমরা জানি যে এখানে নিতে হবে অ্যাজ। এই গ্রেটের পজিটিভ ডিগ্রি হলো কি? গ্রেট। অ্যাজ গ্রেট অ্যাজ। এরপরে আসো সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট হলো বুকস। আচ্ছা, আমরা নিয়মটা যদি একটু ক্লিয়ার করি তোমাদেরকে, নো আদার এবং ভেরি ফিউ দ্বারা আমরা পজিটিভ সেন্টেন্সটাকে কমপ্লিট করি। যদি কিভাবে এটা কমপ্লিট করব? কমপ্লিট করার ক্ষেত্রে প্রথমেই যদি এই জায়গাটার মধ্যে নো আদার ওয়ান অফ দ্য থাকে তাহলে আমরা ভেরি ফিউ দ্বারা শুরু করব, আর যদি ওয়ান অফ দ্য না থাকে তাহলে আমরা নো আদার দ্বারা শুরু করব। এরপর পরই সুপারলেটিভ ডিগ্রির পর থেকে শেষ পর্যন্ত যাই অংশ থাকুক না কেন সেটাকে অ্যাড করব। তারপরে ওই অনুসারে আমি ওই সাবজেক্টটা অনুসারে আমাকে এখানে কি করতে হবে? অক্সিলারি ভার্বটা নিতে হবে। তারপর আমরা জানি যে এই সুপারলেটিভ ডিগ্রিটা থাকে, সেই সুপারলেটিভ ডিগ্রির শুরুতে অ্যাজ এবং শেষে অ্যাজ, মানে এটা তুলনা বোঝানোর ক্ষেত্রে। তারপর যেটা সাবজেক্ট হবে, যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আমরা নিয়ে আসব। তো
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যেই কাজটা দেখলাম সেটা হলো যে চেঞ্জিং সেন্টেন্সের কিছু ফরম্যাট নিয়ে আমি তোমাদের সাথে কথা বললাম। আমরা আরও কিছু সেন্টেন্স দেখব। আমরা এই সেন্টেন্সগুলো, যেই সমস্ত সেন্টেন্সগুলো আমরা করেছি সেই সেন্টেন্সের আরও কয়েকটা নেগেটিভ এবং ইন্টারগেটিভ ব্যাপারগুলো একটু দেখি। আমরা এই পর্যায়ে যে সেন্টেন্সটা দেখছি, দেখো এখানে বলছে দে গিভ আস বোথ নলেজ অ্যান্ড প্লেজার। মানে এখানে দে বলতে ওই বুকসকে ইন্ডিকেট করে। তো এটা আমাদেরকে শুধু কি দেয় না, শুধু জ্ঞানই মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমাদেরকে অনেকটা আনন্দ দেয় বটে। তো এটাকে আমাকে নেগেটিভ করতে বলেছে। তোমরা জানো যে এখানে আমরা দুইটা জিনিস একটু পরিবর্তন করব। তোমরা জানো যে বোথ এবং অ্যান্ড, আমরা জানি এই বোথের পরিবর্তে সাধারণত আমরা কি করে থাকি, বোথের পরিবর্তে আমরা দেই নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে কি দেই, বাট অলসো। তোমরা এই নিয়মটা একটু জানো যে যদি বোথ এবং অ্যান্ড দ্বারা কোনো সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে আমরা বোথের পরিবর্তে দেই সাধারণত কি নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে দেই কি বাট অলসো। তাহলে তুমি সেন্টেন্সটা একটু খেয়াল করো। সেন্টেন্সটা এখন দাঁড়াবে কি, সেন্টেন্সটা দাঁড়াবে হলো দে গিভ আস নট অনলি নলেজ but also pleasure। আচ্ছা, তার মানে কি দে গিভ আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার। এটা আমাদেরকে শুধু জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ রাখে না, আমাদেরকে অনেকটা আনন্দ দেয়ও বটে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের সামনে আমি যেই কয়েকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, সেই সেন্টেন্সগুলো তোমাদের বিভিন্ন সালে এসেছিল। তো আমরা আবার পরবর্তী ক্লাসে তোমাদের কোনো একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।